একবার বলে, দুইবার বলে, মেয়েগুলা হাসাহাসি করে, ঠাট্টা মস্কারি করে। দুই তিনবার বলার পরে ওই মেয়েগুলা বলে যে, ও বর্মানাসর বিবি, আমরা আর কারো বাড়িতে আসি নাই, আপনাকে দেখবার জন্য আসছি, একটা খবর দিতাম। আমরা আর কোনো বাড়িতে আসি নাই, আসছি যে আপনাকে দেখবার জন্য, একটা খবর দেওয়ার জন্য। আপনার স্বামী আর থাকবে, আপনার স্বামী 2 দিন, 2টা দিন পরে আপনার স্বামী আমাদের স্বামী পরিণত হবে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের হৌরে গেলমানদেরকে বলছে যে, ও জান্নাতের হৌরে গেলমানরা, চট্টগ্রামের জমিন থেকে মাওলানা জমিরুদ্দিন সাহেব আসছে, জান্নাতে আসবে, তোমরা তৈয়ার হইতে থাকো আমার এই খাস বান্দার মেহমানদারি করিবার জন্য। এই কথা বলতে দেরি, মেয়েগুলা কোথাও উদাও। মন্তাজিরি গসতান সুসতম সোয়েতু, মন্তাজিরি গসতান সুসতম সোয়েতু, আমদাবারে নমায়ম রোয়েতু। হৌরে গেলমা जितनी नियामत है तू, सबसे बढ़कर नियामत दीदार तू। जन्नत दोज़ख से यार अब क्या करो, आरज़ू है मैं तुझे देखा करो। এই কথা বলতে দেরি, মহিলাগুলা কোথায় উদাও হইয়া গেছে। হযরত বর্মানা সাহেব হুজুর রাহমাতুল্লাহ আলাইহির বিবির বুঝার বাকি নাই। আমার স্বামী গতকালকে বলছিল যে লম্বা সফরে কোথায় যাবে, আজকে বুঝা আসি গেছে। শোয়া ছিল যে 2টা মিনিট আগে, আসি বলে সামনের রুমে স্বামীর সাথে বাজাইছে ঝগড়া। ও মুস্তাফার বাপ, ও রশিদের বাপ, আপনি গতকাল বলছিলেন যে লম্বা সফরে যাবেন, আমি বুঝি নাই। আমি না বুঝলে কি হবে, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাকে জানাইয়া দিছে। আপনার সাথে আল্লাহর সাথে ভালো মুআমেলা আছে, একটু বলিয়া দেন। আমার ছেলে একটারে বিয়ে করায় নাই, একটু লম্বা হায়াত দেওয়ার জন্য আমার ছেলেটা বিয়ে করাইতাম। মন্তজির গস্তান সুসতম সোয়েতু, আমদাবারে নমায়ম রোয়েতু। যারা আল্লাহর আশিক হয় তাদের জন্য জান্নাতের হৌরে গেলমানরা অপেক্ষা করে। কিরকম মেহমানদারি করার জন্য? নতুন স্বামী নতুন বিয়ে করলে যেরকম মহাব্বতের গল্প গুজব করে, হৌরে গেলমানরা অপেক্ষা করে যে সেরকম মেহমানদারি দেওয়ার জন্য জান্নাতি মেহমানদেরকে। এবার হুজুরের বিবি বলে চিল্লায়, হুজুরের কোনো আওয়াজ নাই। হুজুরের মুখের মধ্যে একটা বলি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও দোস্ত, আল্লাহর নাম নিলে ভালো লাগেনি? ভালো লাগেনি? খেয়াল রাখবেন, যাদের কাছে কেউ জিকির করলে তারে মহব্বত লাগে, মুখ দিয়ে তার মুখে কলমা বাইর হয়, আল্লাহর পয়গম্বর বলে যে তার ভিতর ঈমানের নূর ঢুকছে। ও দোস্ত, তার ভিতর কি ঢুকছে? যে গান বাজলেও খবর নাই, কলমা পড়লে আজান দিলেও খবর নাই। ও দোস্ত, আর বেশি বুঝার বাকি নাই। আমার সামডাগুলা গন্ডালো সামডা হইয়া গেছে। আমার সামডাগুলা কিসের সামডা হয়ে গেছে? খেয়াল রাখবো, খেয়াল রাখবো। যদি সত্যিকার মুসলমান হইয়া থাকি, মুমিন হইয়া থাকি, কলবের মধ্যে মালিক জায়গা থাকে, আল্লাহ যদি আল্লাহর নাম আসে, কলব ভূমিকম্পের মধ্যে কম্পিত হইয়া যাবে। যদি আল্লাহর কোরআন তেলাওয়াত হয়, দিলটা শান্তি লাগবে, মহব্বত লাগবে। আমি আমল করতে পারতেছি না ঠিক, এ কথা মনে রাখতে হবে। আল্লাহ যদি তৌফিক দে, তওবা করার আগে আমার মত হবে না। হযরত বর্মানা সাহেব হুজুর রাহমাতুল্লাহ আলাইহির মুখের মধ্যে বলি একটা, বউয়ের কথার উত্তরের জবাব সময় নাই। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ, এই দিন গেছে, দ্বিতীয় দিন গেছে, 2 দিন পরে আটাদারি মাদ্রাসা খবর হইয়া গেছে, হুজুর বলে জুমার নামাজ পড়ায় নাই, মোনাজাতও করে নাই। 2-3 দিন পর্যন্ত গায়ে জ্বর। মেয়ে কথা বলতে বলতে ঘরে ঘরে কথা, এটা মাদ্রাসা চলে গেছে। 2টা দিন পরে
হযরত বরমান আসা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি বলে যে ও বা তোমরা দরজা খুলিয়ে দাও, মেহমানদারকে বসতে দাও, অনেক মেহমান আসছে। দরজা খুলে দেখে যে কোনো মেহমান নাই। আবার কতক্ষণ পরে বলে তোমরা দরজা খুলে দাও, মেহমানদেরকে বসতে দাও। হুজুরের বিবি ছেলেরা মশাল্লা বিছাইয়া দেয় বসবার জন্য। দরজা খুলে দেখে যে কোনো মেহমান নাই। 2 দিন পরে সকালে বলে যে দরজা খুলে দাও, মেহমানরা আসছে অনেক, মেহমানদেরকে বসতে দাও। দরজা খুলতে দেরি, দেখে যে হাটহাজারীর বরমান আসা হুজুরকে দেখতে আসছে যে মাওলানা হাবিবুল্লাহ সাহেব হুজুর রহমতুল্লাহ আলাইহি, মাওলানা আব্দুল ওয়াহাব সাহেব হুজুর রহমতুল্লাহ আলাইহি, আল্লাহ পীর সাহেব হুজুর রহমতুল্লাহ আলাইহি, মাওলানা হামিদ সাহেব হুজুর রহমতুল্লাহ আলাইহি, মাওলানা খালেদ সাহেব হুজুর রহমতুল্লাহ আলাইহি, ও রশিদ, ও মুস্তাফা। হুজুরে বলে এত গায়ে জ্বর, আমাদেরকে বলো না কেন? আমরা খবর পাইছি যে হুজুরের বেশি গায়ে জ্বর, হুজুর কোথায়? দরজা খুলে দেখে মেহমান আসছে ঠিক। হুজুর তারা সবাই বরমান আসা হুজুরের সামনে বসছে, মেয়েরা ভিতরে চলে গেছে। হযরত বরমান আসা হুজুর রহমতুল্লাহ আলাইহি কি বলে শুনেন। ও মাওলানা আব্দুল ওয়াহাব সাহেব, সবাই তোমরা ছোট, ও মাওলানা হাবিবুল্লাহ সাহেব, তোমরা সাক্ষী দেখো, অনেক দিন পর্যন্ত বলছিলাম যে আল্লাহ রে, ও আল্লাহ, এমন একটা দিন কবে আসবে আমার জন্য যেদিন আপনি বলবেন যে ও জমিরুদ্দিন তুই আমার কাছে চলিয়া আয়। আমি বলবো যে ও আল্লাহ, আমি তোমারে দেখি দেখি জানটা দিয়ে দিতেছি, লা ইলাহা ইল্লাল্লাহ, এরকম চাইতেছি অনেক দিন পর্যন্ত। ও বা মাওলানা আব্দুল ওয়াহাব সাহেব, বরমতম সাহেব, হাবিবুল্লাহ সাহেব, আমার ঘরের মধ্যে লক্ষ লক্ষ রহমতের ফেরেশতা আসছে আমাকে নেওয়ার জন্য। তোমরা সাক্ষী থাকো, মালিকের হাতে জান সুপর্দ করতেছি। উপর দিকে তাকায় বলে যে লা ইলাহা ইল্লাল্লাহ, 3 বার বলছে লা ইলাহা ইল্লাল্লাহ। তৃতীয়বার ইল্লাল্লাহ জিহ্বা উপরের দিকে উঠছে যে জিহ্বা আর নিচের দিকে নামে নাই। মন্তাজির গস্তান সুতম সোয়েতু আমাদাবারে নামায়ম রোয়েতু খরমা রোজ কেজি মঞ্জিলে বীরা বেরম রাহতে যা তলবম আসপায়ে জানা বরম নজর কর দম কা গরা ইয়াদ বসরে ই গম রোজে তাদরে মি গদাসা যাও গজল খাবরম তাদরে মি গদাসা যাও গজল খাবরম। ও দোস্ত, দুবাই থেকে একটা মেহমান আসলে 10 জন যায় যে এয়ারপোর্ট থেকে আনবার জন্য। কোন ছেলেটারে এয়ারপোর্ট আনতে যায় যে ছেলেটা টাকা কামায়, যে ছেলেটা ল্যাপটপ আনে, যে ছেলেটা মোবাইল আনে, যে ছেলেটা মাসে মাসে টাকা পাঠায়, তারে আনবার জন্য আসে যে 1 জন, যায় যে 10 জন। আবার 10 জন এগুলা আপনজন, বোনের জামাই, বাপ, ভাই, এগুলো না। আর যে টাকা কামায় না, 10 বছর পরে আসলো, কেউ এয়ারপোর্ট আনতে যায় না। সবাই জানে যে তার কাছে কিছু নাই, জেলখানা থেকে আসতেছে। তদ্রুপ আল্লাহর আশেক যারা হবে, মুমিন যারা হবে, মুসলমান যারা হবে, তারা দুনিয়া থেকে যাওয়ার সময় গাট্টি নিয়ে যায়। গাট্টি নিয়ে গেলে রহমতের ফেরেশতা আসে জান কবজা করে। যদি জান কবজা করতে রহমতের ফেরেশতা না আসে, তাহলে আসবে যে জাহান্নাম থেকে এই মতের বর্ডার, এটা পরীক্ষার মধ্যে ফার্স্ট না ফেল বুঝিয়ে যাবে। যদি আপনজন আসে, 35 বিটা আদম আলাইহিস সালামের সাথে বিটার মধ্যে জান্নাতে জায়গা হবে। যদি জাহান্নামের ফেরেশতা আসে, তাহলে আমার জায়গা কয়েদখানা, জেলখানার মধ্যে হবে, বাকি নাই। এই জন্য দুনিয়ার হায়াত থেকে যাওয়ার সময় কিছু নিয়ে যাব। খালি হাতে গেলে দুনিয়াতে যেরকম কোনো দাম নাই, আখিরাতে খালি হাতের কোনো দাম নাই। আল্লাহ বলে যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা, ও আমার ঈমানদাররা, ও অন্ধকার জগতের অটল বিশ্বাসীরা, আমি ঈমানদারের স্বীকৃতি দিব যে ওই সময় যার মুখ দিয়ে বেশি বেশি বাইর হবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পারবো ইনশাআল্লাহ, পারবো ইনশাআল্লাহ। প্রত্যেক দিন 2 মিনিট
আল্লাহর নামের সাথে থাকবো, পারবো ইনশাআল্লাহ? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মাঝে মধ্যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পারবো ইনশাআল্লাহ? পারবো। প্রত্যেক দিন আমরা 2 মিনিট আল্লাহর নামের সাথে থাকবো, পারবো ইনশাআল্লাহ? কারা কারা পারবো? হাত উঠাই। আয় আল্লাহ আমাদের হাতগুলা কবুল ফরমান, আল্লাহ আমাদের হাতগুলা কবুল ফরমান, আল্লাহ আমাদের হাতগুলা কবুল ফরমান, আল্লাহর রহমতের ব্যাংকে জমা করতাম তৌফিক দেন। হাত নামাই। ও দোস্ত, আল্লাহকে ডাকবো, আল্লাহ বান্দা বলবে আল্লাহর নিয়ামত ভোগ করতেছি, পুরো দুনিয়া আমার খেদমত করতেছে, কে দিছে এগুলা? আল্লাহ দিছে। এই জন্য 2 মিনিট আল্লাহকে ডাকবো, তো আল্লাহ আমাকে বান্দা বলবে। আচ্ছা দোস্ত বলেন তো, যদি আল্লাহর হাবিব উম্মত না বলে তাহলে আমাদের কোনো রাস্তা আছে? তাহলে কি বলবো? 1 মিনিট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পারবো ইনশাআল্লাহ? ওয়া সাল্লাল্লাহু আলা নূরিন কাজু শুধু নূর হা পয়দা, জমিন আজ হুব্বে উ সাকিন ফলক দর আশকে উ শাইদা, কাইবা ওয়াদিয়া রব কে রৌদার ইয়াসরাবু বুতহাকুনাম, গাব মক্কা মঞ্জিলম গা দর মদিনা জাকুনাম, বরদরে বাবু সালামা ইয়ম্বগিরিয়ম জার জার, গাব বাবে জিবরাইল লাজ শোকে ওয়াওয়ে লাকুনাম। ও দোস্ত, এই সবগুলা কার উসিলায় পাইছি? মুহাম্মদুর রাসূলুল্লাহর উসিলায়, কোনো সন্দেহ নাই। এই জন্য 1 মিনিট বলবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পারবো ইনশাআল্লাহ? তাহলে 2 মিনিট মালিকের অবদান এহসান বেশি, লা ইলাহা ইল্লাল্লাহ। 1 মিনিট আল্লাহর হাবিবের সুপারিশ নেওয়ার জন্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা এবার বলেন, যদি গুনাহ লইয়ে যাইতে হয় আল্লাহর সামনে মুখ দেখাইতে পারবো? পারবো? এই গুনাহটা মাফ নেওয়ার জন্য 1 মিনিট রহমতের ব্যাংকে জমা করব। আস্তাগফিরুল্লাহ, বাস আমার কথা শেষ। খেয়াল রাখবো 2 মিনিট কি বলছিলাম? লা ইলাহা ইল্লাল্লাহ, অথবা আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ, অর্থাৎ মালিকের সাথে আমার সম্পর্ক যেন ঠিক থাকে। আর 1 মিনিট বলবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেন? আল্লাহর হাবিব যেন আমাকে কি বলে? উম্মত বলে। আল্লাহর হাবিবের সুপারিশ যেন আমার নামের উপর থাকে। এবার আখিরে জামানা, গুনাহ করি নাই বললেও হবে না, গুনাহ আমাকে দৌড়ে দৌড়ে দৌড়তেছে। এই জন্য 1 মিনিট প্রত্যেক দিন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। পরিপূর্ণ পড়তে কষ্ট হইতেছে, হাঁটতে হাঁটতে 1 মিনিট বলবো আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। এই কথাটা বলতে কষ্ট হবে? তাহলে 300 বার লা ইলাহা ইল্লাল্লাহ, মাঝে মধ্যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ 100 বার, অথবা 2 মিনিট আল্লাহকে রাজি রাখলাম, আল্লাহর দেওয়া নিয়ামতের শুকর আদায় করলাম, আল্লাহর কাছে যাইতে হবে, আল্লাহর নিকট অর্জন করলাম। সবগুলোর মানে কি? লা ইলাহা ইল্লাল্লাহ। এই লা ইলাহা ইল্লাল্লাহ যার ভিতর আছে তার নাম মুমিন। তার নাম কি? মুমিন। এবার এই মুমিন যে সে দুনিয়ার সব কিছু করার পরেও মালিককে ভুলবে না। কাকে ভুলবে না? মালিককে ভুলবে না। এই মালিককে মনে আছে যে এটার প্রমাণ কি? মুখ দিয়ে বাইরে হবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মাঝে মধ্যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যার উসিলে পেলাম তারা রাজি রাখলাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হাবিব বলে, আমাকে ফেরেশতা আসি বলে, আব্দুল্লাহ ছেলে আব্দুর রহমানে আশুলিয়ার থেকে আপনার উপর দরুদ শরীফ পড়ছে। আল্লাহর হাবিব বলে, আমি 10টা রহমতের দুয়ার ফসে দিই। কয়টা? কে? আল্লাহর হাবিব। কয়টা দরুদ শরীফের বদলা? কয়টা? একটা দরুদ শরীফের বদলা
এবার রহমতের ফেরেশতা আসলেই আসে না, ঢাকা আসে না, বাংলাদেশে পাকিস্তানে আসে না, লোহে মাহফুজের মালিক রে যাই রে বলে যে ও আরশের মালিক। আব্দুল্লাহ ছেলে আব্দুর রহমানে একবার দুরূদ শরীফ পড়ছিল যে মদিনাওয়ালারে বলছিলাম মদিনাওয়ালা 10টা রহমতের দোয়া দিতে বলছে। আল্লাহ বলে যে ও ফেরেশতা, আমার পয়গম্বরে যারে 10টা দোয়া দিছে আমি তার 10টা গুনাহ মাফ করিয়ে দিলাম, 10টা ফজিলত তার আমলনামায় লিখে দিলাম, 10টা মর্তবা তার জন্য বুলন্দ করিয়া দিলাম। একবার দুরূদ শরীফের বদলা 10টা গুনাহ মাফ, 10টা ফজিলত, 10টা মর্তবা। আল্লাহর হাবিবের 10টা কয়টা হয়েছে? 40টা। কয়টা হয়েছে? 40টা। কয়বার দুরূদ শরীফের বদলা? একবার দুরূদ শরীফের বদলা। আমার নাম রওজে আকদসে যাবে, আমার নাম লোহে মাহফুজে যাবে, রহমতের ফেরেশতা আমার দুরূদ শরীফ নিয়া ডাকফিনের মতো টানাটানি করবে। ও দোস্ত, কারো ছিলে ফেলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই জন্য এই কথাগুলো মনে থাকলে মুখ দিয়ে বাইরে যাবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পারবো ইনশাআল্লাহ? আর একটা মিনিট বলবো আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ও খোদা মাফ করে দেন, ও আল্লাহ মাফ করে দেন, আল্লাহ মাফ করে দেন, আল্লাহ মাফ করে দেন। কয়শবার বলবো? 100 বার বলবো। আল্লাহ আমার দাদির রহমতুল্লাহ আলাইহি বলতো যে ও বা ফারাইল্লে চাচা একটার কাছে 1000 টাকা খরচ নিছ, দোকানে দেখা হইয়া গেছে, অচাচা মাফ করে দেন, ঘাটে দেখা হইয়া গেছে, অচাচা মাফ করে দেন, বাজারে দেখা হয়েছে, অচাচা মাফ করে দেন, মসজিদে দেখা হয়েছে, অচাচা মাফ করে দেন, যেখানে দেখা হয় সেখানে বলে মাফ করে দেন। চাচা একদিন রাগ করি বলে যে ও ভাই ফুত, তোরা আমি মাফ করতাম না, তুই যেখানে দেখতেছস সেখানে মাফ চাইতেছস, যা অবাই ফুত তোরা মাফ করিয়া দিলাম। চাচা এটার সাথে আমার সাথে মালিকানা কোনো সম্পর্ক নাই, সামাজিকভাবে মহব্বতের সম্পর্ক, আল্লাহর সাথে আমার মালিকানা সম্পর্ক। প্রত্যেক দিন একবার 100 বার বললাম, কালকে 100 বার বললাম, পরশু 100 বার বললাম। 10 বছর হায়াত পাইলে 10 বছর ডেলি 100 বার করে বললাম, 20 বছর হায়াত হইলে ডেলি 100 বার করে 20 বছর বললাম। আল্লাহ তাআলা আরহামুর রাহিমিন। আল্লাহ বলবে যে বান্দা আমারে দেখোস নাই, কবর দেখোস নাই, সওয়াল জবাব দেখোস নাই, জাহান্নামের আযাব দেখোস নাই, তারপরে এত ভয় পাইতেছস, যা আউয়াল আখিরে মাফ করিয়া দিলাম। ও দোস্ত, আল্লাহ যদি মাফ করিয়া দে আর কোনো আদালত নাই, আসেনি? আর কোনো আদালত আছে না? আর কোনো আদালত নাই। আল্লাহ যদি আমারে বান্দা বলে আর কোনো কিছুর দরকার নাই, আছে? এই 3টা তাসবিহ প্রত্যেক দিন 300 বার আমল করবো ইনশাআল্লাহ। আমল করলে দাম, আমল না করলে কোনো দাম নাই, আসেনি? দোকানে যারা ব্যবসা করে, স্টাফ যেটা ভালো সেল করে তার দাম বেশি, যেটা বলদের মতো বেশি কাজ করে তার দাম বেশি, ঠিক নেই? কেন? সুন্দরের কারণে না কাজের কারণে? কাজ গাঠটি যেটা কবরে বড় যাবে তার দাম রহমতের ফেরেশতার কাছে বেশি। আগামীকাল রাত্রে ঘুমাবো না, আগামীকাল রাত্রে নিসফে শাবান 14 তারিখ আল্লাহর হাবিব বলেন নিচের আসমানে আল্লাহ পাক রহমত নিয়ে আসে, বলে যে আলা মিন মুস্তাগফিরিন ফাগফির আলাহ, আলা মিন মুস্তারজিকিন ফারজুকা, আলা মিন মুবতালান ফাওয়াফিহি, আলা কাজা হাত্তা ইয়াতলু আল ফাজর। সকাল পর্যন্ত, আগামীকাল শুক্রবারে সূর্য ডুবা হইতে শনিবার ফজর আজান পর্যন্ত আল্লাহর রহমতে বলতে থাকে যে কোন বান্দা আসনি বলো, রিজিক ফরাগত করিয়া দিতাম, মামলা মোকদ্দমা আছো রেহাই দিতাম, ফয়সালা করিয়া দিতাম, সমস্যা আছো সমাধান করিয়া দিতাম। কতক্ষণ বলে? সারা রাত। কতক্ষণ? সারা রাত। আচ্ছা দোস্ত বলেন না, সালাত তাসবিহ নামাজ প্রত্যেক দিন পড়তে পারি না? অন্তত সব রাতের দিন, রমজানে 210 বার, এবার সবে কদরের দিন, এই রাতগুলো হলো পড়লে গুনাহগুলা মাফ করিয়ে নিতে পারবো, পারবো ইনশাআল্লাহ। আগামীকাল রাত্রে অবশ্যই ইবাদত করব, কিছু কোরআন তেলাওয়াত করব, আল্লাহ জিকিরের হায়াত কাটাবো। পরশুদিন সম্ভব হলে একটা রোজা রাখবো নফল, পরশুদিন রোজা রাখবো একটা নফল, পারবো ইনশাআল্লাহ, পারবো ইনশাআল্লাহ। যদি নিসফে শাবানের ফজিলত আমরা পাই, অন্তত কালকে যা বাঘ হয়ে যাবে সেই বাঘের মধ্যে আমার নামটা উঠবে। যদি আমার নামটা উঠে আল্লাহ পাক আমাকে বান্দা বলে, আমাকে আর কেউ কিছু বলতে হবে না, বলতে হবে? পারবো ইনশাআল্লাহ, পারবো ইনশাআল্লাহ। কারা কারা পারবো? হাত উঠাই। আয় আল্লাহ আমাদের হাতগুলা কবুল ফরমান, আয় আল্লাহ আমাদের হাতগুলা কবুল ফরমান।
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন। আয় আল্লাহ আরহামার রাহিমিন, আজকের জলসা কবুল ফরমান ইয়া আল্লাহ। যা জরুরত আছে গায়েব থেকে মুহাইয়া করে দেন ইয়া আল্লাহ। এই মাদ্রাসার স্থায়ী জায়গার ব্যবস্থা করে দেন ইয়া আল্লাহ। মাওলানা তাআল্লা সাউজুর কবুল ফরমান ইয়া আল্লাহ। আয় আল্লাহ তার মুবাহ হাজাত পুরা করে দেন ইয়া আল্লাহ। আল্লাহ হযরত মাওলানা শহীদুল্লাহ সাউজুর বিক্রমপুরী সাউজুর সুবহানে বরকত দেন ইয়া আল্লাহ। ডক্টর মুশতাক সাউজুর মুদ্দাজুল আলীকে নেক হায়াত দেন ইয়া আল্লাহ। আমার দাদি রহমাতুল্লাহ আলাইহি রুহানি ফয়জাত তার মাধ্যমে জারি করিয়া দেন ইয়া আল্লাহ। আরো বেশি মানুষজন ইস্তেফাদা করবার জন্য তাকে নেক হায়াত দেন ইয়া আল্লাহ। আমার কথা মতে আমাকে আমল করতাম তৌফিক দেন ইয়া আল্লাহ। যাদেরকে নিয়ে বললাম সবাইকে আমল করিন্য বানিয়ে দেন ইয়া আল্লাহ। আমাদেরকে বান্দা বলে স্বীকার করেন ইয়া আল্লাহ। আপনার রহমতের দরজা খুলিয়া দেন ইয়া আল্লাহ। আপনার মুহাব্বতের দরজা খুলিয়া দেন ইয়া আল্লাহ। আপনার আরশের দরজা খুলিয়া দেন ইয়া আল্লাহ। আমাদেরকে আপনার রহমতের আঙ্গিনায় গুছিয়ে লন ইয়া আল্লাহ। সবাইকে নেক হায়াত দেন ইয়া আল্লাহ। আমরা যারা হাত উঠেছি আমাদের মা বাপকে কবুল ফরমান ইয়া আল্লাহ। যারা মারা গেছেন তাদের কবরে সওয়াবগুলো পৌঁছাই দেন ইয়া আল্লাহ। আমাদের ছেলে মেয়েদের কারণে আমাদেরকে বেইজ্জত করিয়েন না ইয়া আল্লাহ। আমাদের কারণে আমাদের ছেলে মেয়েদেরকে বেইজ্জত করিয়েন না ইয়া আল্লাহ। আমাদের ছেলে মেয়েদেরকে নামাজি বানাই দেন ইয়া আল্লাহ। কোরআন ফরিন্না বানাই দেন ইয়া আল্লাহ। হক্কানি রব্বানি আলেম বানাই দেন ইয়া আল্লাহ। খাস করে সবাইকে হালাল রিজিকের ব্যবস্থা করিয়ে দেন ইয়া আল্লাহ। সুস্থতার হায়াত আমরা সবাইকে দান করেন ইয়া আল্লাহ। আপনার হাবিবের সাদকা দোয়া কবুল ফরমান ইয়া আল্লাহ। আপনার হাবিবের উসিলা, আপনার জাতে সাফাতের উসিলা আমাদের দোয়া দরখাস্ত কবুল ফরমান ইয়া আল্লাহ। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইর খালকি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়ারহামনা মা'হুম বিরহমাতিকা আরহামার রাহিমিন।